তাহলে তুমি কিন্তু ওয়ালা তাকুন খামিসান ফাতাহলু, পঞ্চম নম্বরে যাওয়ার পর তুমি কিন্তু হালাক হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর বান্দাদেরকে অনুরোধ করে বলবো, পর্দার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, এক খলিবাগাতবাসী এলাকা মুসলমান, এই কামরার নিচের এলাকার মুসলমান, তালিমুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী নুরানি হাফিজিয়া মাদ্রাসা কিনখানালিল্লাহ বোর্ডিং এলাকার মুসলমান, এই মাদ্রাসা তোমার আমার জন্য নিয়ামত। মাদ্রাসাকে মহব্বত করো, ভালোবাসো, নিজের আদরের কলিজার টুকরা সন্তানদের যেভাবে ভালোবাসো, মহব্বত করো, তাদের প্রয়োজন মিটাও। তোমরাও যদি এই মাদ্রাসার এতিম গরিব দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের প্রয়োজনগুলি মিটাইতে পারো, সুখে দুঃখে যদি পাশে দাঁড়াও, খানা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, কাপড় চোপড় দিয়ে যদি পাশে দাঁড়াও, আল্লাহর ফজলে আশা করা যায় এরা মালিকের জান্নাতে ঢুকবে, তোমারে আমার ফরায়া যাইবে না। কোরআনুল কারীমের 4টা হক যদি কোন আল্লাহর বান্দা সঠিকভাবে আদায় করে, ওই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলে সবাই। আমি এই 4টা হকের কথা বলে আলোচনা শেষ করব। নাম্বার 1 মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজমতে কোরআন, মুহাব্বতে কোরআন। নাম্বার 1 মুহাব্বতে কোরআন। যেই ব্যক্তি কোরআনুল কারীমকে মুহাব্বত করবে, ভালোবাসা দেবে, আমার ভাইরা, আমার বন্ধুরা, তার ঠিকানা আমার মাওলার জান্নাতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা এই কোরআনুল কারীমকে আজকে থেকে জান প্রাণ দিয়ে মুহাব্বত করব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বরে আজমতে কোরআন। কোরআনকে ইজ্জত করতে হবে, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য যদি আপনাকে আমাকে কাপড়ের কাপড় পরে ময়দানে আসতে হয়, তাও আসতে রাজি। কোরআনের ইজ্জত রক্ষা করতে রাজি। কোরআনকে যদি কোন আস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী লাল কিতাব বলে গালি দেয়, অচিপ্পা কেটে দেওয়া হবে। কথা ঠিক কিনা? ওর হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, চক্ষু উপড়ে দেওয়া হয়। কোরআনুল কারীমের বিরুদ্ধে যদি কোন নাস্তিক বেঈমান কোন মুনাফিক কথা বলে, ওই মুনাফিকের জায়গা 92% মুসলমানের দেশে বাংলায় হবে না। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার, এই কোরআনের হাফেজ, হক্কানি আলিম, মুফতি, মুহাদ্দিস, দ্বীনের দায়ী তৈরি হয় তালিমুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী নুরানি হাফিজিয়া মাদ্রাসায় তিনখানালিল্লাহ বোর্ডিং এ। ওই হাফিজি হুজুর রাহিমাহুল্লাহর মাদ্রাসায় আর কামরাঙ্গীর চরে বহু মাদ্রাসা আছে, অসংখ্য গণিত মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলির মধ্যে সন্ত্রাসী কার্যক্রম চলে না, চুরি শিক্ষা দেওয়া হয় না, ধোঁকাবাজি বেয়াদবি শিক্ষা দেওয়া হয় না, মদ গাঁজার আসরে শিক্ষা দেওয়া হয় না। এখানে শিক্ষা দেওয়া হয় কোরআন, এখানে শিক্ষা দেওয়া হয় আদব, এখানে শিক্ষা দেওয়া হয় শিষ্টাচার, এখানে শিক্ষা দেওয়া হয় দেশপ্রেম। কথা ঠিক কিনা? দেখো, শিক্ষা দেওয়া হয় স্বাধীনতার প্রেম, এখানে মানবতার শিক্ষা দেওয়া হয়। এ মুসলমান ইমানদার, এখানে আসল মানুষ তৈরি করার একটা কারখানা। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো মুসলমান ইমানদার। অনেকে ভাবছো ফু দিলি এই কোরআনের বাতি আওয়াজ দিবে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। স্পেনের খবর কি নাও না? ইতিহাস পড়ে দেখো, স্পেনের ওই জালিম কাফির বাদশা সব ষড়যন্ত্র করে স্পেনের মাদ্রাসাগুলি বন্ধ করে দিল। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কারণে এখন আর হাফেজে কোরআন তৈরি হয় না, এখন ইমাম তৈরি হয় না, মুয়াজ্জিন তৈরি হয় না, খতিব তৈরি হয় না, দ্বীনের দায়ী তৈরি হয় না, ইসলামিক স্কলার তৈরি হয় না। পর্যায়ক্রমে